ধস আতঙ্ক কিছুতেই পিছু ছাড়ছে না আসানসোলবাসী। কখনো রাস্তা, কখনো বাড়ির উঠোন, আর এবার ধস নামলো জাতীয় সড়কের সার্ভিস রোডে। 19 নম্বর জাতীয় সড়কের এথোরা মোড়ে ধসের জেরে রাস্তার ওপরে গর্তের সৃষ্টি হয়। ধস গত সপ্তাহেই নেমেছিল ওই রাস্তায়, ওই এলাকায়। তার জেরে কাটতে না কাটতেই নতুন করে আবার ধস আতঙ্ক। বর্ষা এলেই জেলায় জেলায় যেমন প্লাবনের আশঙ্কা থাকে, তেমনি ধসের আতঙ্ক মাথাচাড়া দেয় আসানসোল রানীগঞ্জ খনি এলাকায়। কখনো বাড়ির উঠোনেই ধস নামে, কখনো আবার রাস্তায়। রেহাই নেই জাতীয় সড়কেও। দিন দিন বাড়ছে আসানসোলে ধস আতঙ্ক। এবার ধস নেমেছে 19 নম্বর জাতীয় সড়কের এথোরা মোড় এলাকায়। ধসের জেরে গভীর গর্তের সৃষ্টি হয় জাতীয় সড়কের সার্ভিস রোডে। বারবার ঘটনা ঘটছে বলতে, এক তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এটা তো একটা কারণ যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। তারপরে এবারে মাটির তলায় কি হয়ে আছে, কখন পুরনো কি কাজ হয়েছে, এটা কেউ জানে না। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জাতীয় সড়ক কর্তৃপক্ষ। ধস নেমে তৈরি হওয়া গর্ত থেকে দুর্ঘটনা এড়াতে ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। পাইপলাইনের কাজের জন্য নিচের মাটি আলগা হয়ে ধস নেমেছে বলে দাবি জাতীয় সড়ক কর্তৃপক্ষের। এটা একটা পাইপলাইনের লাইন গেছে নিচে দিয়ে, পুশিং হয়েছে, জ্যাক পুশিং, ওইটারই গেছে, মাটিটা আলগা হয়ে গেছে, ওটার জন্য ধসে গেছে। যখনই আমরা খবর পাই সঙ্গে সঙ্গে আমরা এখানে আসি, আমরা সেফটি দিয়ে দিই, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, সবাই আসছে, এখনই ব্যবস্থা নেওয়া হচ্ছে, তাড়াতাড়ির মধ্যে এটা রিপেয়ার করা হবে। তবে সার্ভিস রোডে ধস নামায় যান চলাচলে সেভাবে কোনো সমস্যা হয়নি জাতীয় সড়কে। কিন্তু ধারাবাহিকভাবে ধস নামার কারণে আতঙ্ক বাড়ছে। প্রশ্ন উঠছে, কার গাফিলতিতে এত বড় বিপত্তি? তাহলে কি নিয়ম মেনে কাজ করেনি জাতীয় সড়ক কর্তৃপক্ষ? বাসুদেব চট্টোপাধ্যায়ের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।